মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করেছেন তারা আল্লাহবাদী কেসের আসামি। 15.5 বছরে যা করলেন আপনি নিজের বিবেকের কাছে বলেন, মানুষ হয়ে আপনি কত মানুষের উপরে জুলুম করেছেন, মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা তার নষ্ট করে দিয়েছেন। এখন অনেকের হয়তো বিবেক ফিরে এসেছে, এতদিন বিবেকটা কাজে লাগতো না। এই মানুষগুলোই দেখতে পাচ্ছি এখন এসে তওবা করার জন্য আস্তাগফিরুল্লাহ পড়ছেন। না, আপনার জন্য আস্তাগফিরুল্লাহ না। জেলখানায় এক ওসি আমার সাথে ছিল, আমারে বলছে, হুজুর দেখেন তো আমার একটা তাওবা করেছিলাম হয়েছে কিনা বলে। যে এই যে নির্বাচন গেল, এইটা আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করেছিলাম, ফজর পর্যন্ত পুরা ভোট আমার লোকজন দিয়ে আমি কাটলাম, বাক্স ভর্তি করে যার যার জায়গায় পৌঁছিয়ে দিলাম। ফজরের আজান দিলে তাড়াতাড়ি গোসল করে ওযু করলাম, নামাজ 2 রাকাত পড়ার পরে এবার বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা হয়েছে না। আমি তখন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে দেখা করতে গেছে, শুনেছে আমির হামজা এসেছে, যে বলছে আমার যে তাওবা, এ তাওবা কত দূর গেল। না, কোনো জায়গায় যায়নি, এ তাওবা তো হয়নি। কারণ আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি, আপনি দোষ করেছেন হামজার কাছে। কথা বলছেন এখন। আপনি যদি আল্লাহর কাছে দোষ করতেন তাহলে তো আস্তাগফিরুল্লাহ পড়তেন। আপনি দোষ করলেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ হামজা লাগে। কথা বলেন না? আপনি আমাদের রায় বাদ দিয়ে নিজের মন মতো করে জালেমকে টিকিয়ে রাখতে গিয়ে এই কাজ করলেন, আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনি কি ইয়ারকি মারেন? অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করেন তার কাছে। আপনাকে মাপ পাওয়ার একটাই শুধু বুদ্ধি এখন আছে, আপনি 3.5 থেকে 4 লাখ হামজার কাছে যে ভুল স্বীকার করবেন যে আমার ভুল হয়ে গেছে। কথা বলেন না কেন? আমরা যদি মন থেকে বলি ঠিক আছে ভুল হয়েছে হয়েছে মাফ করে দিলাম, তারপরে আপনি মাপ পাবেন। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই কয় বছরে অনেক হামজা কবরে চলে গেছে। আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? এইটাই তো খারাপ কথা। আপনি তাদেরকে পাবেন না দুনিয়ায়, আর ফিরেও তারা আসবে না, মাফও চাইতে পারলেন না। এজন্য কারো কাছে যদি অন্যায় কেউ কিছু করে থাকেন, বেশি দেরি না করে তাড়াতাড়ি ক্ষমাটা চেয়ে নেবেন, কারণ হতে পারে দুনিয়ায় আর কোনোদিন তার সাথে আপনার দেখা হবে না। শুধু এক ওসি না, 15.5 বছরে যারা জুলুমের সাথে স্বীকার করেছেন যে হ্যাঁ আমরা করেছি, এখন আপনার বাঁচার উপায় একটা মাত্র রাস্তা আছে। যার যার ক্ষতি করেছেন, কাউকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, চাঁদাবাজি করে, কথা বলছেন এখন, কাউকে খুন করে, গুম করে, আয়না ঘর বানিয়ে, যার সাথে যা করেছেন আপনি তার কাছে গিয়ে আপনি বলবেন যে ভাই আমি এই করেছিলাম, আমার ভুল হয়ে গেছে। দ্বিতীয় নম্বরে আপনার যে ক্ষতি হয়েছে 15.5 বছরে, এই ক্ষতিপূরণ আমি দিতে চাই। কেউ যদি বলে আমার 10 লাখ টাকা ক্ষতি হয়ে গেছে, যে আমার বিনা কারণে ধরে আপনি প্রায় 32 লাখের মতো টাকা আমার বাবার কাছ থেকে নিয়েছেন, ওই মামলার আয়ু এখন মাঝে মাঝে বলে হুজুর মাফ করে দিয়ে, মাফ করতে পারি, টাকা ফেরত দিন। হ্যাঁ মাফ করে দেবো, টাকা ফেরত দেন তারপরে মাফ। আপনি টাকা দেবেন না, বলবেন হুজুর মাফ করে দিন। টাকাগুলোকে আমার গাছের পাতা ছিল আমার বাবার। শুধু আমি একা নাই ভিকটিম, যত ভিকটিম এই বাংলাদেশে আছে তাদের কাছে গিয়ে বলবেন যে আমি এই ক্ষতি করেছিলাম, আপনাকে মিথ্যা একটা মামলা দিয়েছিলাম, মিথ্যা সাক্ষী দিয়ে আপনাকে আমি 2 বছর জেল খাটিয়েছি, 5 বছর জেলে রেখেছি, রাগ কন্ট্রোল করতে না পেরে কোনো স্বার্থের কারণে, এখন আপনি আমারে মাফ করে দেন। উনি যদি বলে মাফ করতে পারি, আপনার কারণে 2 বছর 5 বছর জেল খেটে আমার 20 লাখ টাকা লস হয়েছে, ওই টাকাটা দেন, আপনাকে ওই ক্ষতিপূরণ দেওয়া লাগবে। এরপরে বলবেন আস্তাগফিরুল্লাহ। তাছাড়া আপনার ওই আস্তাগফিরুল্লাহ ওই ওসির মতো কত দূর উঠলো দেখেন তো, উঠবে না, মাথার উপরও যাবে না। কত হাজি হজ করে আসে, আলহাজ লেখে নামের আগে,
ওই মানুষগুলোর হজ বাংলাদেশে আসার কথা দূরের কথা, জেদ্দার বিমানবন্দরেও আসে না। জেদ্দার বিমানবন্দরে আসবেন, বিমানে উঠবেন, আবার এসে শাহজালালে নামবেন, তারপর তো হাজি না, ও বিমানবন্দরে রেখে চলে এসে। কারণ যাওয়ার সময় যে টিকিট কেটে গিয়েছিল ওইটা হারাম টাকার টিকিট। ছেলের নামে সব লিখে দিয়ে মেয়ের নামগুলো ফাঁকি দিয়ে বলছে, মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা একটা নির্ভেজাল শয়তান। যারা মানুষের জমি ফাঁকি দেন, শরিক ফাঁকি দেন, আপনার দুইটা ক্ষতি হবে। এক নম্বরে ওই শরিক ফাঁকি দেওয়ার সম্পদ আপনি কোনোদিন ভোগ করতে পারবেন না। দুই নম্বরে মরণের সময় আপনি যতই বুজুর্গ দাবি করেন, ঈমান নসিব হবে না, বেঈমান হয়ে মরবেন। এই যে দরবেশ যেটা সালমান এফ রহমান, কি বড় বড় দাড়ি দেখেছেন, পরে বাঁচার জন্য দাড়ি কেটে নম হয়ে গিয়েছিল। ৩৬,০০০ কোটি টাকা মারি কাটি করেছে 7টা ব্যাংক থেকে। এই লোকটার মাথা থেকে পা পর্যন্ত মাঝে মাঝে তাকালে দেখতাম, আল্লাহ, মানুষ এত সুন্দর হয়, অত চরিত্র যে এত খারাপ, অন্যের এক বউ নিয়ে আল্লাহর রাস্তায় কাজ করছে। দেখেননি এক ব্যবসায়ী বউ নিয়েছে, কত নিচে নামতে পারে মানুষ। দাড়ি কেটেছে রসুলের, মানুষ জিজ্ঞাসা করছে আপনি এই কাজ করলেন, দাড়ির ওপরে পোস্ট দিলেন আপনি, মানুষ ফতোয়া দিয়েছে বেশি ফতোয়া দেবেন না আমার কাছে, দাড়ি রাখা সুন্নাত আর জান বাঁচানো ফরজ। আমি সুন্নত কেটে জান বাঁচানো ফরজ আদায় করেছি, বাঁচার জন্য নৌকা ধরেছিলাম, কিন্তু নৌকা আমারে ডুবিয়ে দিয়েছে। এই লোকটার মাঝে মাঝে আমার চিন্তা হয়, যখন আদালতে তোলে, বলেন তো এই যে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, ও হজে যে দেখতাম ওই কাবা শরীফের পাশে যে টাওয়ার, হিলটন টাওয়ারে থাকতো, জমজম টাওয়ারে, যেখান থেকে কাবা শরীফ সবসময় দেখা যায়, যেখানে 22 লাখ 25 লাখ টাকা খরচ হয় হজে, এই জায়গায় যে থাকতো। কি বিশ্বাস নিয়ে কি করেছে আমি জানি না, অথচ এই লোকটা সারাটা জীবন যা করেছে দেখেন, একটা সম্পদ এখন আর ভোগ করতে পারছে না, এখন এই মাটির ফ্লোরে থাকা লাগছে। দুই নাম্বার, এই ধরনের মানুষ যেহেতু ৩২-৩৬,০০০ কোটি টাকা মারিং কাটিং করেছে, এক জীবনে আপনি গুনিয়েও শেষ করতে পারবেন না। তার মানে এই অবৈধ টাকাও জীবনে ভোগ করতে পারলো না, এক ক্ষতি। দুই নম্বরে ও মারা যাওয়ার সময় ও ঈমান পাবে না, ও যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক, ও বেঈমান হয়ে মরবে। আমরা যেন এরকম কিছু না হই। এতটুকু যদি শেষ হয়ে যেত হাদিসের ভাষ্য, আমি সত্যি এটা বলতাম না। দুনিয়ার ময়দানে যারা অবৈধভাবে ইনকাম করবে, এরা মারা যাওয়ার পরে এদের এই অবৈধ সম্পদগুলো এদের ছেলে, এদের মেয়ে, এদের অধীনস্থ যারা আছে তারা খরচ করবে। ভালো রাস্তায় আল্লাহ খরচ করতে দেবে না, এগুলো আরো অবৈধ কাজে ব্যয় করাবে। তখন ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ হয়ে আপনার কবরে যাবে। এখন যদি বলেন আমার বিকাশও নেই, নগদও নেই, ফ্ল্যাক্সি আমি জানি না, এমনি খুলে যাবে নগদ। আপনি যান কবরে, দেখবেন এমনি বিকাশ খুলে গেছে, শুধু যাবেন আর ফ্ল্যাক্সি হতেই থাকবে।